গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পূবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের যে সমস্যাটা, সেই সমস্যাটা আমরা যারা ছাদ বাগান করি তাদের বাগানে হয় না এটা কিন্তু নয়। এটা হয়ই, কম বেশি প্রত্যেকের বাগানেই হচ্ছে। দেখুন, আমরা যখন গাছ কিনতে যাই একসাথে হয়তো 4-5টা গাছ কিনে নিয়ে চলে আসলাম। এবার কি হয়, যত্ন করে ঠিকঠাক নিয়ম মেনেই আমরা সব গাছই রিপোর্ট করছি এবং রিপোর্ট করার পর রেখেও দিচ্ছি, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে ডে বাই ডে যেভাবে আমাদের ছাদ বাগানের গাছের সংখ্যা বাড়তে শুরু করে, তখন কি হয়, সব গাছকে একই সিমিলার ওয়েতে নোটিস করা সবসময় পসিবল হয়ে ওঠে না এবং তখনই কিন্তু এই প্রবলেমটা হয়। হঠাৎ করে হয়তো একদিন লক্ষ্য করে দেখলাম যে সেম টাইমে যে গাছগুলো একসাথে কিনে এনেছিলাম তার মধ্যে হয়তো একটা গাছের গ্রোথ একদমই ভালো হয়নি। এবার তখন অলরেডি হয়তো 1-2 মাস হয়ে গেছে। তো এই মোমেন্টেই সমস্যার সৃষ্টি হয় যে এই মোমেন্টে আমরা কি এমন করব যাতে গাছটার গ্রোথ ফিরে আসে এবং গাছটাও অন্য গাছগুলোর মতোই একসাথে আবার ঠিকঠাকভাবে বড় হতে থাকে। তো চলুন আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করা যাক। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা আতা গাছ। অ্যাকচুয়ালি এই গাছটাকে আমি আগের বছর শীতের শেষের দিকে নিয়ে এসেছিলাম আর কি। তো আনার পর যেটা দেখি যে শীতের শেষ বলতে ওই ডিসেম্বর নাগাদ এনেছিলাম। তো জাস্ট এই রকম, এই যে দেখুন, এই যে একটা সরু ডাল, এরকমই একটা লম্বা মতো ডালের উপরে গাছটা ছিল। তো গাছটার গ্রোথ তখন তেমন একটা ভালো ছিল না। তো আনার পর যথারীতি আমি তো রিপোর্ট করে দিই এবং বেশ কিছুদিন বাদে আমি নোটিস করে দেখি গাছটাকে যে ছোট ছোট এরকম, এই যে ছোট দুটো পাতা মতো বেরিয়েছে গাছটার ডাল থেকে। ওই যে একটা ডাল, সেই ডালটা থেকে, আর সাইড থেকে একটা ব্রাঞ্চ বেরিয়েছে ছোট মতো, ব্যাস এইটুকুই। এরপর থেকে গাছটার আর কোনোই গ্রোথ ছিল না, একদমই গাছটা চুপচাপ দাঁড়িয়েছিল। তো আমি ভাবলাম কি জানি, গাছটা বোধহয় সেরকম হেলদি গাছ ছিল না। তো এটাই বলি যে যখন গাছ কিনবেন তখন চেষ্টা করবেন সবসময় একটু বুশি দেখে একটু হেলদি গাছ কিনতে। হ্যাঁ, অবশ্যই সেটা তো কলমের গাছ কিনবেনই, মানে এমনি নর্মাল বীজ থেকে গাছ হলে সেই গাছে ফল ছাদ বাগানে করাটা কিন্তু খুবই প্রবলেমের হয়। গাছে ফল হবে না সেটা বলছি না, কিন্তু গ্রাফটিংয়ের গাছ বা গুটি কলমের গাছ যেগুলো হয় সেগুলোতে যতটা তাড়াতাড়ি ছাদ বাগানে ফল আসবে, বীজের থেকে গাছ করলে কিন্তু অনেক বছর সময় লেগে যায়। তো যাই হোক, আপাতত সবাই এখন আমরা মোটামুটি গ্রাফটিংয়ের গাছ বা গুটি কলমের গাছই কিনি। তো এই গাছটাও সেটাই, কিন্তু গাছটার গ্রোথ হচ্ছিল না। তো তখন আমি যেটা করেছিলাম, দেখুন এই ক্ষেত্রে যেটা সবাই করা উচিত সেটা হচ্ছে গাছটাকে খাবার দেওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। প্রথমত দেখুন, 1-1.5 মাস 2 মাস পর হয়তো আমরা নোটিস করছি, তো অলরেডি মোটামুটি গাছ রিপোর্ট করার পর 1 মাস কভার করেই গেছে। তো আর খাবার দেওয়ার খুব একটা অসুবিধা নেই। কিন্তু যে গাছগুলো এরকম হঠাৎ করে কোনো গ্রো হচ্ছে না, সেই গাছগুলোর ক্ষেত্রে কিন্তু 15 দিন অন্তর অন্তর মিশ্র যে জৈব সারটা আমরা ইউজ করে থাকি সেটা কিন্তু এই গাছগুলোতে দিতে হবে, তখন গ্রোথ বাড়াবার জন্য। দেখুন, জেনারেলি আমরা গাছকে খাবার দিই, গাছের গ্রোথ বুঝেই দিই, এবং সেটা যদি প্রয়োজন মনে হয় তাহলে 1-2 মাস অন্তর অন্তর দিলাম, অথবা যে গাছটা দেখছি একটু গ্রোথ খারাপ হচ্ছে সেটা হয়তো আমরা 1.5 মাস অন্তর দিচ্ছি, কোনোটা 2 মাস অন্তর দিচ্ছি। সেটা আমাদের গাছের গ্রোথ অনুযায়ী আমরা কিন্তু সলিড যে ফার্টিলাইজারটা মিশ্র জৈব সার যেটা ইউজ করি সেটা করে থাকি। কিন্তু যে গাছগুলোর গ্রোথ হচ্ছে না সে গাছগুলোর গ্রোথ বাড়াবার জন্য কিন্তু 15 দিন অন্তর অন্তর খাবারটা দিতে হবে। এবার দেখুন, এটা একটা 12 ইঞ্চির টব। তো খাবার আমি কিভাবে দেব, প্রথমে খাবারটা কিভাবে রেডি করব সেটাই আগে আপনাদের সাথে শেয়ার করা যাক। মিশ্র জৈব সারের যদিও খাবারের মিশ্র জৈব সার কীভাবে রেডি করতে হবে তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাও শর্টে একটু বলে দিই যে এসব ক্ষেত্রে যেটা করবেন, যে কোনো একটা কম্পোস্ট নিয়ে দেবেন, ধরুন 40% সেই কম্পোস্টটা নিলেন, আর বাদ বাকি যে 60% থাকবে সেই 60%-এ একটু হাড়ের গুঁড়ো নিলেন, একটু শিং কুচি নিচ্ছেন, তার সাথে একটু ডিমের খোসার গুঁড়ো নিয়ে নেবেন,
আর যেটা নেবেন সেটা হচ্ছে বায়ো পটাশ, যেটা পাওয়া যায় না, বায়ো পটাশ যদি অ্যাভেলেবেল থাকে তাহলে বায়ো পটাশ দিয়ে দিন, অথবা কলার বা পেঁয়াজের খোসা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে রেখে দেবেন, সেটা তার সাথে মিক্স করে নিন। এরপর যেটা দেবেন, একটু হিউমিক অ্যাসিড অ্যাড করে দেবেন। আর সব শেষে যেটা করতে হবে মানে সেটা হচ্ছে ট্রাইকোডার্মা যে ছত্রাকনাশক, সেটা যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা ওই খাবারটার সাথে অ্যাড করে দিন। আর যদি দেখেন যে না ট্রাইকোডার্মা অ্যাভেলেবেল নেই, তো কোনো প্রবলেম নেই, আপনাদের হাতের কাছে যে ছত্রাকনাশক থাকবে, সেটা সাফ হোক বা অন্য কোনো কিছু, সেটাই ইউজ করুন। কিন্তু মাটিটা ওই মাটি বলছি সরি, মানে ওই যে মিশ্র জৈব সারটা যেটা রেডি করবেন, তো সেইটার সাথে এই যে কোনো একটা ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই মিক্স করে নেবেন। এবং মিক্স করে নিয়ে মোটামুটি 15 দিন চেষ্টা করবেন, 15 দিন আগে এই খাবারটা রেডি করে রাখতে। এবার এক্ষেত্রে বলি, যদি ট্রাইকোডার্মা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন এই জৈব সারটা যেন একটু ময়েশ্চার থাকে, একদম খটখটে শুকনো না হয়ে যায়। আর যদি না করেন, যদি ট্রাইকোডার্মা ইউজ না করছেন, তার বদলে অন্য কোনো ছত্রাকনাশক ইউজ করছেন, তো সেক্ষেত্রে সেই সার জৈব সারটাকে কিন্তু একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করবে। তার কারণটা আর এখানে ডিটেলসে ব্যাখ্যা করছি না, কারণ দুটো ফ্যাঙ্গিসাইড সম্পূর্ণ আলাদা হয় বলেই এটা বলা। তো এই কাজটা করে সারটা রেডি করে রাখুন। এবং 15 দিন অন্তর অন্তর দেখুন, জাস্ট কোনো খোঁড়াখুড়ি করার দরকার নেই, এই রকম টবের চাপান সারের হিসেবে এই দিকে একটা মুঠো দিয়ে দিলেন, এদিকে একটা মুঠো দিয়ে দিলেন। যেহেতু 12 ইঞ্চির টব যথেষ্ট বড়, আর এই জিওফেব্রিক গ্রো ব্যাগগুলো একটু মানে নর্মাল 12 ইঞ্চির গ্রো ব্যাগের থেকে কিন্তু সাইজে বড় হয়, তো সেক্ষেত্রে এক মুঠো করে 2 মুঠো এরকম 15 দিন অন্তর অন্তর কিন্তু দিতে হবে গাছকে সলিড ফুড হিসেবে। আর একটা কথা বলে রাখি, যে যদি ট্রাইকোডার্মা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবেন কোনো রকম রাসায়নিক সার কিন্তু টবে বা গাছের মাটিতে ইউজ করতে না। হ্যাঁ, যদি একান্ত করেই থাকেন তাহলে মোটামুটি 10-12 দিন কোনো কিছু ইউজ করবেন না, তারপরেই কিন্তু এই মিশ্র খাবারটা দেবেন, না হলে কিন্তু এটা কাজ করবে না। তো এই গেল একটা ব্যাপার। এবার যেটা বলি, যে এখন যেহেতু বর্ষাকাল, তো এখন এই মিশ্র খাবার দিতে গেলে কি করবেন, এখন এই মোমেন্টে দিলে তো খাবারটা নষ্ট হবে, তো সেটা যেটা করবেন যে ওয়েদারটা দেখে নেবেন যে মোটামুটি আজকে সকাল থেকে ওয়েদার ঠিক আছে, তো সকাল সকাল এসে খাবারটা একটু দিয়ে দেবেন গাছে। ব্যাস, মোটামুটি একটা দিন যদি বৃষ্টি না হয় তাতেই যথেষ্ট। আস্তে আস্তে খাবারটা গাছের সাথে সেট হতে থাকবে, এবং তারপর একটু আধটু বৃষ্টি হলে শেড এরিয়ায় রাখতে পারলে ভালো, না হলে এরকম ছাদে থাকুক। আমি তো খোলা ছাতেই রাখি, আমার খুব একটা অসুবিধা তো আজ পর্যন্ত হয়নি, তো ওইভাবেই রাখতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু চেষ্টা করবেন যেদিন খাবারটা দেবেন সেদিন ওয়েদারটা যেন একটু ভালো থাকে। আর নর্মাল বর্ষাকাল ছাড়া অন্য সিজনে যখন খাবারটা দিচ্ছেন, 15 দিন অন্তর তো সলিড খাবারটা দিচ্ছেনই, তার সাথে সাথে গাছের গ্রোথটা বাড়াবার জন্য যেটা আমাদের করতে হবে, আমরা যেমন অন্য গাছগুলোতে লিকুইড ফার্টিলাইজারটা ইউজ করছি, এর ক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে সেটা করব, তবে 4-5 দিনের গ্যাপ দেব, বেশি গ্যাপ করব না। সেটা খোলের জলই হোক, সবজি পচার জলই হোক, সেটা যেটাই ইউজ করবেন না কেন, 4 থেকে 5 দিনের একটা করে গ্যাপ দেবেন, আর তারপরেই গাছে খাবারটা দিয়ে দেবেন। তো এইভাবে অল্টারনেট করে সলিড আর লিকুইড দুটোই কিন্তু গাছকে দিতে হবে। আর এর সাথে সাথে আরেকটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে 10 দিন অন্তর অন্তর, 1 মাস, জাস্ট 1 মাস 10 দিন অন্তর অন্তর একটা পিজিআর স্প্রে করে দেবেন। সেই পিজিআরটা অবশ্যই করে মিরাকুলান ইউজ করুন, কারণ গাছের গ্রোথ ভালো করার জন্য মিরাকুলানের উপরে কিন্তু আর কিছু পিজিআর হয় না। তো মিরাকুলান 1 লিটার জল নেবেন, 1.5 ml মিরাকুলান মিক্স করবেন, করে পরন্ত বিকেলে সমস্ত গাছটায় ভালো করে স্প্রে করে দিন, এবং এটা 10 দিন অন্তর অন্তর 1 মাসে 3 বার করে দিন, ব্যাস যথেষ্ট। তো এই গেল গাছের গ্রোথের ব্যাপারটা। এবার বলি যে আমরা গাছকে ম্যাক্রোনিউট্রিয়েন্টস আর মাইক্রোনিউট্রিয়েন্টস দুটোই দিই, তো মোটামুটি সলিড খাবার আর লিকুইড যে ফার্টিলাইজারগুলো আমরা ইউজ করব, তাতে ম্যাক্রো মোটামুটি করে সব জাতীয় খাবারই কিন্তু পেয়ে যাবে।
কিন্তু যেহেতু এই গাছটা এক কথায় একটু দুর্বল হয়ে গেছে, মানে উইক হয়ে গেছে, তো সেক্ষেত্রে এই গাছটার গ্রোথটা আমাদের খুব তাড়াতাড়ি বাড়ানোর দরকার। কারণ মানে অ্যাট দ্য সেম টাইম যে গাছগুলো আমাদের ছিল তাদের গ্রোথ যথেষ্ট ভালো হচ্ছে, তারা অনেকটা এগিয়ে গেছে এবং এক কথায় ও একটু পিছিয়েই গেছে। তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আমরা যেরকম গাছে মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করি, এবার সেই মাইক্রোনিউট্রিয়েন্টসটাও কিন্তু এই গাছটায় 15 দিন অন্তর অন্তর ভালোভাবে স্প্রে করে দিতে হবে। সেটা যে মাইক্রোনিউট্রিয়েন্টস আপনাদের কাছে থাকবে অ্যাভেলেবেল সেটাই আপনারা ইউজ করুন। আমি বায়োভিটা যে মাইক্রোনিউট্রিয়েন্টসটা আছে ওটা ইউজ করে থাকি, কিন্তু আপনারা যেটা হাতের কাছে থাকবে মোবোবিন হোক যাই হোক সেটাই ইউজ করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু সেটা 15 দিন অন্তর অন্তর গাছটাতে স্প্রে করে দিন এবং এরপর গাছটাকে ভালো করে নোটিস করুন যে গাছটা ভালো করে গ্রো করছে কি না। এরপর এত কিছু ট্রিটমেন্ট করার পরও যদি দেখেন যে আপনাদের গাছটা হেলদি হচ্ছে না বা ভালো করে গ্রো করছে না, তো তাহলে আর কোনো উপায় নেই, তাহলে গাছটাকে কিন্তু রিপোর্ট করে দিতে হবে। তো যে টবে রেখেছেন তাতেই সেটাই আবার রিপোর্ট করে বসাতে পারেন, কিন্তু মাটিটা চেঞ্জ করে দিন। যে মাটিতে ছিল সেই মাটিটা বাদ দিয়ে আবার নতুন করে মাটি রেডি করে দিন। জাস্ট সিম্পলভাবে করুন, মাটিতে একটু মাটি নিয়ে নিন 40%, আর বাদ বাকিতে অল্প অল্প করে একটু কম্পোস্ট যে কোনো দিয়ে দিন। যদি আপনাদের পাতা পচা সার এগুলো ঘরে অ্যাভেলেবেল থাকে বা কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট দিয়ে যে কম্পোস্টটা হয় সেটা থাকে, তাহলে ভার্মি কম্পোস্টের সাথে বা গোবর সারের সাথে একটু সেটা মিক্স করে নিলেন। তারপর একটুখানি শিংকুচি হাড় গুঁড়ো দিয়ে দিলেন, অল্প অল্প করে সব কিছু দিন এবং একটু হিউমিক অ্যাসিড অবশ্যই অ্যাড করে দেবেন। দিয়ে একটু ফাঙ্গিসাইড দিয়ে ভালো করে মাটিটা রেডি করুন এবং সেই মাটিতেই এই গাছটা রিপোর্ট করে দিন। তাহলেই দেখবেন আস্তে আস্তে গাছের গ্রোথটা আবার ঠিকঠাকভাবে জায়গায় ফিরে আসবে এবং গাছও আবার হেলদি হতে শুরু করবে। এবং আমার এই যে গাছটা দেখছেন এত হেলদি হয়ে উঠেছে, এটা কিন্তু আমাকে রিপোর্ট করতে হয়নি, বাদবাকি নিয়মটা মেনে আমি করেছিলাম এবং তারই ফল কিন্তু এই যে আমার চোখের সামনে রয়েছে এবং আপনাদেরকেও আমি দেখাতে পাচ্ছি গাছটা কতটা হেলদি হয়ে উঠেছে। তো যাই হোক, আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর একটু ভালোবাসা বাড়িয়ে একটু কষ্ট করে লাইকটা করে দেবেন প্লিজ। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।